এই ঈদের পরে না জানি আবার কার কবরে জাহান্নামের আগুন। রমজানের বরকতে তাদের কবরের আযাব ছিল বন্ধ। এই রোজার মাস কবরের আযাব বন্ধ পাইয়া আপনজনের কাছে দোয়ার জন্য কত আবদার। ও সন্তান, ওই মা বাবাকে যারা হারাইছে এতিমের মতোই ময়দানে বসছে, ওদের কাছে গিয়া দেখো মা কত দামি সম্পদ। এই ঈদের আনন্দ করছে ঠিকই, কিন্তু মনের ভিতর অনেক অতৃপ্তি রয়ে গেছে। ঈদের দিন সবাই কাছে পাইছে, কিন্তু মা কাছে পায় নাই। কলিজাটা বড় দুঃখে ভরা। ঈদের আনন্দ সবাই নিয়ে করছে, বাবারে আর পায় নাই। ওই বাবারে হারাইয়ে দিবের মতো কান্নার আওয়াজ। ও সন্তানের আজকে যারা মা বাবারে কাছে পাইছো, ওরে বাসায় গিয়া মায়ের পাও ধইরা দোয়া নিও, ভুল করিও না রে সন্তান। কত সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করলো। ও বাবা তুমি এত কাঁদো কেন? বলে আমার বাবারে হারায় আমি এতিম, আমার সব আমার আছে, আমার বাবা নাই। যেই বাবার জীবনের কষ্টের বিনামে আমি আজ আলেম হয়ে গেলাম, যেই বাবার কষ্টের বিনামে আমি আজ হাফেজ হয়ে গেলাম। ও সন্তানেরা, খোদার কসম, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি টাকা পয়সার মালিক হতে পারো নাই। আজকে যাদের মা নাই বাবা নাই, দোয়া কি করতে পারছো রমজানে? যদি দোয়া না করো কবরে জাহান্নামের আযাব। অথচ তুমি বিপদে পড়লে মা বাবা জীবনে ঘুমাইতে পারেন নাই, আর ওই মা বাবারে কবরে রাইখে তুমি কেমন করে নামাজ বাদ দিয়ে আরামে ঘুমাও? এখনো সময় আছে, তওবা করে নাও। আর যার মা বাবা বেঁচে আছে পারলে গিয়া দোয়া চাইও। ওরে বাবায় যদি কিনারায় থাকে দোয়া নিও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। বাসায় যদি মা থাকে, মাকে গিয়া বলিও মা আমার কপাল বুঝি খারাপ, আজকে বয়ানে গেলাম মুনাজাত করলাম, অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসলো না। আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ও মা তোমার মনে মনে হয় কষ্ট দিয়েছি, মা আজকে আমি তওবা করছি, আর কোনোদিন তোমারে কষ্ট দিব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। ও মা মাথায় হাত দিয়া তুমি একটু দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত দিয়া চোখের পানি ছেড়ে বলে মালিক আমার সন্তানের কবুল করিয়া নাও, সাথে সাথে মায়ের দোয়ার সাজিমে চলিয়া যাবে। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে না জানি কতবার কষ্ট দিয়া কাঁদাইছো। ওই মা বাবায় তোমার কথায় কষ্ট পাইয়া গোপনে কত চোখের পানি ফেলছে। এখনো সবাই আছে, বেঁচে থাকলে দোয়া নিও। আর মা বাবা যদি না থাকে, কবরের কিনারায় গিয়ে একটু দোয়া করিও, কান্না করিও, আল্লাহর কাছেও মাফ চাইও, আর তওবা করিয়া নাও। আর আল্লাহকে মনে মনে ডাকো, হে মালিক জীবনে কত নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, আল্লাহ দুনিয়ায় পড়িয়া, টাকার মায়ায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার নিয়ত যাদের খাঁটি ভাবে অন্তরে আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, কুদরতির নজর দিয়ে দেখেন কারা ইয়তীম।
বাবা বলিয়া ডাক দিতে পারে না, মা হারা অসহায়ের মতো আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর মা বাবারে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আমরা রোজা রেখেছি আল্লাহর মুহাব্বত অর্জন করার জন্য। এই কারণেই তো আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ও নবী জানায় দেন নামাজ বান্দা পড়ে আমি নিজ হাতে পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়ে দিলাম, লিখে রাখো। বান্দা হজ করছে, ফেরেশতার মাধ্যমে পুরস্কার ঘোষণা দিলাম, কিন্তু রোজার পুরস্কার আমি আমার হাতে রেখেছি, ডাইরেক্ট আমার বান্দার হাতে দিব, কারণ এটা আমার জন্য খাস। রোজার মাধ্যমে বান্দা আমার যতটা কাছে আসবে অন্য আমলের দ্বারা ততটা আসতে পারবে না, কারণ অন্য আমলের মধ্যে ভেজাল বেশি, রোজায় ভেজাল কম। মানুষ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, হজ করে মানুষকে দেখাবার জন্য, যাকাত দেয় মানুষকে দেখাবার জন্য। রোজাটা চাইলেও কাউকে দেখাইতে পারবে না, এটা আমি আল্লাহর জন্য, অতএব এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে কুদরতের দ্বারা দিব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ নিজ হাতে পুরস্কার কি দিবেন? বলে আল্লাহ একভাবে বলেন, ও রোজাদার আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এখানে আপনারা যারা বসা আছেন সবাই আপনারা এক আওয়াজে বলছেন আল্লাহকে ভয় করি। যারা নামাজ পড়ে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা রোজা রাখে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা মা বাবার সাথে গাদ্দারি করে তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে কে ভয় করে কে করে না তার বাস্তবতা হলো যারা গুনাহ করে না তারা আল্লাহকে ভয় করে। হর কে দারত খৌফে হক দর দিল মদম, জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়াত। তো ভয় যারা করে তারা তো গুনাহ করে না, তো গুনাহ যারা করে না তারা তো এমনি হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে আছে বিদায় গুনাহ করে না। কোরআন তাদেরকে কিসের হেদায়াত দিবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত। আরে হেদায়াতে যারা আছে এরা তো আল্লাহকে ভয় করার কারণে এমনি গুনাহ থেকে মুক্ত, এ কারণেই তো তারা মুত্তাকি। মুত্তাকি যারা তারা তো গুনাহ করে না, এদেরকে আবার কিসের হেদায়েত দিবে? কোরআন বলে হেদায়েতের উপরে আছে, ভয় কখন না জানি আবার হেদায়েতের পথ থেকে লাঞ্ছিত হয়ে যায়। অনেক আল্লাহর বান্দা আছে সংখ্যায় যদিও কম, তাবলিগে গিয়া নামাজ রোজা করে, এক পর্যায়ে শয়তানের রাস্তায় গিয়া নামাজ রোজা ছেড়ে দেয়। হেদায়াত বড় কঠিন জিনিস, এই জন্য আল্লাহ বলেন কোরআন আমি দিলাম। গুনাহগারের হেদায়াতের জন্য কোরআন দিছি এটা বলেন না, আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের জন্য কোরআন দিলাম হেদায়াত। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না। প্রশ্ন ছিল যারা গুনাহ করে না তাদের আবার কিসের হেদায়াত করবে কোরআন শরীফ? তারা তো এমনি হেদায়াতে আছে। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিন যারা তাদের হেদায়াতের জন্য কোরআন দিলাম। এর অর্থ হলো হেদায়াতের উপরে থাকাটাও সফলতা না, ভয় লাগে কোন সময় জানি পিছলে পড়ে যায়। ভয় আছে না নাই? খুব খেয়াল করবে। মিয়া আপনাদের এটা কোন থানা?
কাজিরহাট। আচ্ছা, লঞ্চে ঢাকা আসা যাওয়া করেন না? কেউ চেয়ার পায়, কেউ ড্যাগে একটা কাঁথা বিছায় শুয়ে ঢাকা যায়, যায়নি? আর আমাদের মেজর সাহেব, আমাদের প্রিয় মানুষ, প্রধান অতিথি, তিনি কি ড্যাগে যাবেন? তার জন্য ভিআইপি ব্যবস্থা, কেবিন, কেবিনের মধ্যে আবার যেটা সর্বোচ্চ ভিআইপি সেটা দিবে, ঠিক না? আচ্ছা, এখন লঞ্চে কেবিন পেয়ে ফেলছে, ওখানে এসি লাগানো, আর একজনের ড্যাগে শুইয়া ওই জানালা থেকে খোদার বাতাস খাইতেছে। যদিও বান্দা একেবারে থার্ড ক্লাসে আছে, এখন কেবিনওয়ালা কি এই কথা বলবে আমি নিরাপদ? তুফান যখন আসবে, বাড়িটা মারলে ড্যাগের মানুষ বাঁচার একটা সোজা পথ আছে, কিন্তু কেবিনওয়ালার বাঁচার খুব কষ্ট, ঠিক নেই? কেবিনের এসির বাতাস পাই এমন ঘুম দিছে, ও ঘুমের থেকে উঠে দেয় আমি পানির ভিতরে। হতে পারে না? পারে না? লঞ্চে আগুন লাগছিল না? হ্যাঁ, ড্যাগের মানুষ লাফ দিয়েও পানিতে পড়ছে, কেবিনওয়ালারা পড়তে পারে নাই। বড় কঠিন জিনিস। তাহলে লঞ্চের কেবিন পাইছে যে আমি শান্তিতে ফ্যামিলি নিয়ে যাব, এরপরও ভয় আছে না নাই? আছে না নাই? ড্যাগের মানুষের থেকে তার ভয় আরো বেশি। আপনারা যারা নামাজ পড়েন পড়েন না, রোজা রাখেন রাখেন না, আপনার থেকে আমি বান্দার ভয় আরো বেশি। আপনি পড়ে গেলেও ইসলাম থেকে অতটা ক্ষতি হবে না, আমি যদি পিছলে পড়ে যাই ইসলামের যতটা ক্ষতি আমার দ্বারা হবে, তাহলে ভয় আমার আরো বেশি না? এই জন্য আল্লাহ কয় আমি গুনাহগারের হেদায়েতের জন্য কোরআন দিছি, এটা বলি নাই, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। তার মানে যারা গুনাহ করে না, হেদায়েতে আছে, এদের জন্য কোরআন হেদায়েত। অর্থাৎ কোরআনটাকে যদি আঁকড়াইয়া ধরে এরা কখনো পিছলে পড়ে যাবে না, এরা রাস্তা হারায় যাবে না। এবার রাস্তা হারাবার সম্ভাবনা থাকে না, থাকে না, এটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি। এত বড় একজন আলেম, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, মুরিদগুলোর সাইজ কেমন? নামাজ নাই, রোজা নাই। জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, এরা কত বড় বুজুর্গ। খ্রিস্টান পাড়ায় গিয়া দেখেন সুন্দরী মেয়েরা পানি ভরে ভরে পাত্র বোঝাই করে বাড়ির মধ্যে যায়। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ, জুনায়েদ বাগদাদির পীর, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির পীর, তাকাইয়া দেখতেছেন ওই মেয়েদের দিকে একটা ধ্যান করে তাকায় আছেন আবু আব্দুল্লাহ, নজর সরায় না, দীর্ঘ টাইম দাঁড়ানো। শিবলি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? কিছু বলাও যায় না, বেয়াদবি না জানি হয়ে যায়। এত বড় আল্লাহওয়ালা, এত বড় আলেম, দীর্ঘ টাইম যখন হয়ে গেল জিজ্ঞাসা করেন, হযরত আমাদের গন্তব্য কি এটা না আরো সামনে? বলে আরো সামনে, চলেন। আবু আব্দুল্লাহ বলেন তোমরা চলে যাও। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেন, জুনায়েদ বাগদাদি আশ্চর্য হয়ে গেলেন, আমরা যাব আপনি যাবেন না কেন? অন্তরের ভিতরে দাগ কেটে গেল। এই জন্য কারো বিপদ দেখলে খুশি হওয়া যাবে না, ভয় করো ওই বিপদ তোমার ঘাড়েও আসতে পারে। পারে না? পারে না? এই জন্য কারো বিপদে খুশি হইও না। একজন আর ছেলে লেখাপড়া পারে না, তুমি নিজে গর্ব করিও না, তোমার ছেলে বহুবারে 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 পারতে পারতে এমন সময় একটা আসবে পারিয়াও ওই না পারাটা যত আগায় যাবে, পারনেওয়ালা ততটা আগাতে পারবে না। বহু নজির আমাদের চোখের সামনে হাজির,
জুনায়েদ বাগদাদি পরেশান হয়ে গেলেন, শিবলি পরেশান। আমাদের শায়েখ গোটা আরব বিশ্বের মধ্যে যার নাম এত সুনাম ছড়ানো, ইরাকের জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, ওই সময়ে মুরিদের সংখ্যা 40,000। চিন্তায় পড়ে গেলেন, হযরত যাবেন না কেন? আমরা কোথায় যাব? কয় তোমরা ফোরাত নদীর কিনারায় আমার খানেকায় তোমরা চলে যাও। এই যে কথা বলতেছি তাও কিন্তু ইশারায় হাত দিয়া, নজর ওদিকে। কোন দিকে? কথা বল। ওই যে সুন্দরী মেয়েরা, খ্রিস্টানদের মেয়েরা পানি নেয়, নজর সরায় না, জবানে কথা বলে আর হাতের ইশারা দিয়া কয় ফোরাত নদীর কিনারায় আমার খানেকায় তোমরা চলে যাও। হযরত বিষয় কি? কয় আমি ওই যে খ্রিস্টান মেয়েরা পানি নিল, ওই সুন্দরী মেয়েকে বিবাহ না করে যাব। পাগল পারা হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদির কাফেলা কান্নায় বিভোর হয়ে গেল। এত বড় একজন আলেম, এত বড় একজন পীর, তিনি যদি এমন একটা বিপদের সম্মুখীন হয়ে যায়, আমাদের লজ্জায় কোথায় মুখ দেখাবো? পা ঝাড়াইয়া কান্নার আওয়াজ, আসমানের দিকে হাত উঠায় কই রে মালিক, হেদায়েতের দরজা খুলে দাও। হাজার লাখ মানুষ যার দ্বারা জান্নাতের পথ পাইল, আল্লাহ তিনি যেন পথ থেকে হারায় না যায়। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ বলে জুনায়েদ তোমরা চলে যাও, আমি যাব না, খ্রিস্টান মেয়েকে বিবাহ করব। শিবলি রহমাতুল্লাহ আলাই বলেন, দীর্ঘ টাইম আমরা কান্নাকাটি করার পরেও আমাদের চোখের পানিতে মনে হয় মাটি নরম হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলির কলবটা নরম হলো না। ভেজাল এক জায়গায় লাগছে তো, এজন্য কাম সারা হয়ে গেছে। জুনায়েদের কাফেলা নিরুপায় হইয়া, নিরাশ হইয়া এবার খানকার দিকে রওনা। ফোরাত নদীর কিনারায় সবাই যখন চলে গেল, আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, একা একা হেঁটে হেঁটে, মাথায় পাগড়ি, মদিনাওয়ালার জামা লাগানো, হেঁটে হেঁটে গ্রামের মধ্যে গিয়া খ্রিস্টান মেয়েটার বাড়ি হাজির হয়ে গেল। মেয়ের বাবা জিজ্ঞেস করে, কে তুমি? পাগড়ি লাগানেওয়ালা মদিনার আশিক। সবাই নাম জানে, সরাসরি হয়তো দেখে নাই, কিন্তু ভাবছে বড় কেউ হবে। বলে, নাম বললেন, আমি অমুক। বিধর্মীরা আজকে ওই উত্তরবঙ্গে যাইয়া চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মধ্যে ঢুকিয়া ঢুকিয়া খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানদের টাকা দিয়া ধর্মান্তরিত করাচ্ছে। উত্তরবঙ্গে পঞ্চগড়, ঠাকুরগা, হাজার হাজার মানুষকে কাদিয়ানি বানাইতেছে, টাকা দিয়া বাড়ি কইরা দেয়, টাকা দিয়া দিতেছে। খ্রিস্টান মিশনারি কাজ চালাচ্ছে। খ্রিস্টানের নেতা যখন শুনল 40,000 মুরিদের পীর, ইরাকের মধ্যে বড় বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, জুনায়েদ বাগদাদির পীর আমার ঘরের দরজায়, সুযোগ হারানো যায় না। কি চাও? বলে, আপনার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। ডাইরেক্ট কথা, কোনো ইনডাইরেক্ট নাই। আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। ভাবলা কি করে? বলে, করব, কি লাগবে তাই বল। বলে, 1 নাম্বার মদিনার পোশাক ফালায় দাও। বলে, রাজি। মদিনার পাগড়ি ফালায় দিয়া আবু আব্দুল্লাহ রেডি হয়ে গেল। আল্লাহর কুদরতের পরীক্ষা বড় কঠিন।
আবু আব্দুল্লাহ বলে আমি মদিনার পোশাক ফালাইলে হবে? বলে না, আরো শর্ত আছে। বলে কি? আমাদের খ্রিস্টানদের ক্যাপ লাগাবা মাথায়, প্যান্ট শার্ট টাই লাগাবা গলায়, লাগাইয়াও এরপরে পাবনি কয় পাবা না, 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তোমার একটা ডিউটি আছে। বলে কি ডিউটি? বলে আমার কিছু শূকর আছে, শূকর, ওই শূকরগুলো জঙ্গলের মধ্যে তুমি লালন পালন করবা, পাহারাদার রাখাল হয়ে কাজ করবা। বলে রাজি। মদিনার পোশাক ফালাইয়া দিল, ক্যাপ মাথায় লাগাইয়া, খ্রিস্টানদের টাই গলায় লাগাইয়া রেডি হয়ে গেল। এবার জঙ্গলে যায়, সারাটা দিন ডিউটি করে, শূকরের রাখালগিরি করে। এইভাবে করতে করতে দীর্ঘ কয়েক মাস চলে গেল। ইরাকের জমিনের মধ্যে জুনায়েদ বাগদাদির কাফেলা আবার, কান্না তো বন্ধ নাই, দোয়া বন্ধ নাই, খতম বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই। আমাদের শায়েখেরে তুমি ফিরায়া দাও। 1 বছর চলতে চলতে, 1টা বছর যখন পার হয়ে যাবে, সময় ঘনায় আসছে, জুনায়েদের বাগদাদির কাফেলা আবার রওয়ানা। আমাদের শায়েখের হালাতটা কেমন একটু দেখিনি, মাওলা ফিরায়া দেয়। কেউরে কিছু বলে না, কান্না রেডি। আর আমগো ইমাম সাহেব যদি আল্লাহ না করুন কোনো অন্যায় করে, মাইক লাগে না, সাংবাদিক লাগে না, মুসল্লিরাই যথেষ্ট এই ইমামের 12টা বাজানোর জন্য। একবারও মুসল্লি চিন্তা করে না, হুজুর যদি অন্যায় করিয়াও থাকে, সেই বে সিক্রেট ভাবে তাকে আমরা একটা লাইনে রাখতে পারলে রাখি, না হয় তাকে সরায় দেই। মানুষ যদি জানে তাহলে শুধু আমি ইমামের বদনাম না, গোটা আলেমদের বদনাম হবে। অতএব এতটা প্রচার করি না। নিমক হারাম কিছু বেয়াদব, এরা এগুলো লাইভ দিয়া ফেসবুকে বিভিন্নভাবে গোটা দুনিয়াটাকে এভাবে আলোড়ন করে। একবারও চিন্তা করে না যে আমার এলাকার বদনাম, আমার মসজিদের বদনাম, ওলামা গোটা দেশের আলেমদের বদনাম, একবারও চিন্তা করে না। এগুলো করে করে শেষ পর্যন্ত কোনো ইমামের তো নিজের তো লাভ হলোই না, আলেমদেরও বদনাম করলো, এরপরে নিজের ধ্বংসটাও নিজে টেনে আনলো। এগুলো তো বেশি। ওই 2 জনে রাস্তায় মারামারি করে, 3য় ব্যক্তি গিয়া নিয়ম কি তারা ফিরাবে না? ও নিমক হারাম, এত বড় বদমাস, এত বড় বেয়াদব, ওই মারামারি দেখেও মোবাইলে লাইভ দিতেছে, একবারও ফিরাইতেও যায় না, ওটি ছবি করতেছে, ভিডিও করতেছে। এরকম আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আর জুনায়েদ বাগদাদির কাফেলা সারা রাত ঘুম নাই, কান্না, আল্লাহ হেদায়েতের দরজায় ফিরাইয়া দাও। হ্যাঁ, এই মিয়া চরমনের এত বদনাম, এত বদনাম, তাবলিগের এত বদনাম, তাদের কোনো ভালো কাজ। তাবলিগ এদের মাধ্যমে কি কোনো বেনামাজি নামাজি হয় নাই? তাহলে যারা এত বিরোধিতা করে তাদের তো গুণের কথাটাও বলা দরকার ছিল, যে চরমনের এই 1 পয়েন্টে আমরা দোষ দেখতেছি, কিন্তু আরো 10 পয়েন্টে তাদের এই গুণ আছে, এটা একবারও বলে না। কেন? ওরা আসলে চরমনের দোষ খুঁজে না, ওরা মূলত চরমনাইকেই চায় না, ওরা তাবলিগকেই চায় না। মূলত ওরা নিজের মন গড়া কিছু জমিনে নতুন ভাবে কিছু দিতে চায়, মদিনার ইসলাম থেকে আলাদা। ইল্লাল্লাহর বিরোধিতা করে না? করে না? চরমনাইওয়ালারা লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা করে না? কর না কেন? সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, আল্লাহ আল্লাহ বলে না। তো ইল্লাল্লাহ নিয়েই পইরা থাকলা, আরো যে নিয়ম অনুযায়ী আরো জিকির করলো সহি তরিকায়, এটার গুণগান গাইলে না কেন? কয় আমার আব্বার অন্তরেও হিংসা ছিল, তো ওটাও আমি পৈতৃক সম্পত্তি হিসেবে আমিও পেয়ে গেছি। তো তোমার হিংসার কারণে চরমনাই নিচে গেল না আরো উপরে উঠলো? কি আপনারা এখানে যারা আছেন, তাবলিগ বিরোধিতা করার কারণে তাবলিগ কমছে না বাড়তেছে? কওমি মাদ্রাসার বিরোধিতা আছে না নাই? এর দ্বারা কি আগের তুলনায় কমছে না বাড়ছে? তো আপনার কি হইলো বিরোধিতা? যদি কম তো তাহলে আপনি বাহাদুরি করতেন যে আমার কথায় কমছে।
বরং আপনার বিরোধিতার কারণে আরো বেড়ে গেল, তাবলীগ বেড়ে গেল, চরমনাই বেড়ে গেল, বাড়তেই থাকবে। যত বাধা দিবে আরো বাড়বে। যেই লোকটা ইল্লাল্লাহর বিরোধিতা করে ওই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পুরা জিকিরও করে না, শুধু ওর কামই সারা জিন্দেগি বিরোধিতা করা। কিন্তু যারা ইল্লাল্লাহ করে এরা লা ইলাহা ইল্লাল্লাহ আগে সাইজ মতো পুরা কালেমাটা পড়ে, ঠিক না? কেউ কি শুধু লা ইলাহা বাদ দিয়া শুধু শুধু ইল্লাল্লাহ করছে? কোনো প্রমাণ আছে? আর কেন বিরোধিতা? সে যে এতক্ষণ প্রায় 4 থেকে 600 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে পড়লো, এই পড়তে 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 এরপরে এক পর্যায়ে যাইয়া ইল্লাল্লাহ শব্দ বলল। সে যদি শুধু বলতো তাহলে আমিও বিরোধিতা করতাম। সে তো শুধু ইল্লাল্লাহ বলে নাই, পুরা কালেমাটার জিকির করলো দীর্ঘ টাইম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ দীর্ঘ টাইম জিকির করলো। এরপরে এক পর্যায়ে গিয়া ইল্লাল্লাহ পড়লো। আর এই ইল্লাল্লাহ পড়ার দ্বারা সে তো আল্লাহর বিরুদ্ধেও যায় নাই, শরীয়তের বিরুদ্ধেও যায় নাই, শুধু মাঝখান থেকে ইল্লাল্লাহ বলার পরে এটা নিয়েই সারা দিন রাত্র সমালোচনা। লা ইলাহা পুরা কালেমা যে পড়লো, এই প্রশংসা করলা না কেন? তার অন্তরে তাকওয়া বেশি না হিংসা বেশি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কি আর একটু বসবেন না? আবু আব্দুল্লাহ আন্দলুসি রেডি হয়ে গেলেন, জঙ্গলে শুকারের রাখাল হয়ে কাজ করে বাড়ি আসেন। এইভাবে চলতেছে বছরের কিনারায়। জুনায়েদ বাগদাদির কাফেলার কান্নার আওয়াজ বন্ধ করে নাই। আমগো নবীর আদর্শ কি? একদিকে নবী দিনের বেলা মানুষের বুঝায়, রাতের বেলা কাঁদেন, ও আল্লাহ মক্কার কাফের গুলোরে তুমি কালেমাওয়ালা বানো। চরমনায়ের বিরোধিতা জীবনভর করলা রে হিজলার মানুষ, তাবলীগের বিরোধিতা করলা। আমি যদি একবার তোমাকে জিজ্ঞাসা করি, নবীর আদর্শের উম্মত যদি হও, বিরোধিতা করলা 1000 বার, দোয়া করছো হেদায়েতের জন্য কয়বার? এই নিমক হারাম মুনাফিক, বিরোধিতা করলা 1000 বার, হেদায়েতের দোয়া করছো কয়বার? তুমি নবীর আশিক না, তুমি নবীর আশিক না, তুমি মুনাফিক, তুমি রাসূলের আশিক না। যদি আশিক হইতা তাহলে মাইক লয়ে বিরোধিতা করতা না, তুমি দোয়া করতা আল্লাহ এদের হেদায়েত দাও। হেদায়েতের দোয়া নেই, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জুনায়েদ বাগদাদির কাফেলা পেরেশান। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ আবার তারা রওনা হয়ে গেলেন ওই এলাকায় শায়েখের খবর নেওয়ার জন্য। এলাকায় খ্রিস্টান পাড়ায় আইসা যারে নাম জিগায় কেউ চিনে না, কোথায় আছে জানে না। ঘুরতে 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 অনেক 2-3 দিন পরে একটা খোঁজ পাইল, হ্যাঁ একটা লোক আছে দাড়িওয়ালা। কিওয়ালা? দাড়িওয়ালা, মাথায় ক্যাপ লাগাইয়া জঙ্গলের ভিতরে শুকরের রাখাল হইয়া সারাদিন ডিউটি করে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদির কাফেলা চলে গেলেন জঙ্গলে, পাহাড়িয়া অঞ্চল। ঠিকই গিয়া তাকাইয়া দেখেন 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ আমাদের পীর জঙ্গলে ক্যাপ লাগাইয়া শুকরের রাখাল হয়ে দাঁড়ায় আছে, হাতে একটা লাঠি নিয়ে। জুনায়েদের কাফেলা জঙ্গলে ঢুকলো। পুরা জঙ্গলের ভিতরে একটা কেমন যেন পরিবর্তন শুরু। আবু আব্দুল্লাহর কাছে গিয়া সবাই কান্নার আওয়াজ, হযরত চলেন আমাদের খানেকা ফোরাত নদীর তীরে চলেন ইরাক।
বলে না যাব না। খ্রিস্টান মেয়েকে বিয়ে করার 1 বছরের টাইম শেষের দিকে আমি বিয়ে করে এরপরে যাব। আবার কান্না। শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন এত পরিমাণ কান্না যে হইল মনে হয় জঙ্গলের গাছের পাতার থেকে পানি ঝরতেছে, শুকরগুলো কাঁদতেছে। কিন্তু আবু আব্দুল্লাহর কলব নরম হয় না। এমন কান্নার আওয়াজ, কাফেলা জুড়ে কান্নার আওয়াজ। পা জড়ায় বলেন চলেন, বলে যাব না। পাগলের মতো কান্না করলেন জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির কাফেলা। পা জড়ায় কান্না করলেন আর আসমানে হাত উঠায় বলেন ও মালিক, হেদায়েতের দরজা খুলে দেন, দয়া করে তাকে জান্নাতের পথে ফিরায় দেন রে আল্লাহ। কান্না করে করে দীর্ঘ টাইম, এরপর আবু আব্দুল্লাহর দিলটা নরম হলো না। আজও তারা নিরাশ হইয়া নিরুপায় হইয়া ইরাকের জমিন ফোরাত নদীর কিনারায় খানেকায় রওয়ানা। আজও তার দিল নরম হয় নাই, চলল, কান্না বন্ধ নাই। কাফেলা রাস্তা দিয়া যাচ্ছে আর কাঁদতেছে। খোলা আকাশের নিচে কান্না করে ও মালিক, আমাদের শায়েখেরে তুমি দয়া করে ফিরাইয়া দাও। হেদায়েতের রাস্তা থেকে কেন যে লাইনচ্যুত হয়ে গেল জানি না রে আল্লাহ, তুমি দয়া করে ফিরাইয়া দিও। কোন কারণে তুমি বেজার হয়ে গেছো জানি না। ও আল্লাহ, কত আর তুমি তাকে ভুল পথে রাখবা, দয়া করে ফিরাইয়া দাও। আমার আল্লাহ বলেন বান্দার চোখের পানি আমার কাছে বড় প্রিয়। বান্দা যখন কান্না করে দোয়া করে, আমি আল্লাহ তার চোখের পানির দোয়া কখনো বৃথা ফিরাইয়া দেই না। তবে আমি দিতে গিয়ে একটু সময় লাগাই, কারণ দিলে বান্দা হাসবি আর কাঁদবি না। আমার কাছে কান্না বড় প্রিয়, এই জন্য আমি আস্তে আস্তে যেই দেই যেন তোর কান্না চলতে থাকে। কান্না দেখতে চাই। একটা কান্না এমন এক পুঁজি, যে কান্না দেখলে বাচ্চার কান্না মায়ের কলিজা নরম হয়ে যায়। ওর ছাত্র যদি কান্না করে ওস্তাদের অন্তরটা নরম হয়ে যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহ চায় বান্দা কান্না করো। আল্লাহ কোরআনে জন্যই বলেন ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্না হলো আল্লাহর প্রিয় এক জিনিস। আজকে কান্না নাই, আছে কান্না নাই, কান্নার বয়ান নাই। বড় এক হুজুর বলে এত কাঁদো কেন, নবী বেশি কাঁদে নাই। আহ, কত বড় নিকৃষ্ট হুজুর। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ আল্লাহ কোরআনে বলেন কম হাসো, বেশি কান্না করো। নবীজি বলেন কান্না করো, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না যদি না আসে বাহানা করো, তাতেও সওয়াব হবে। আল্লাহর বান্দার জুনায়েদ বাগদাদির কান্নার আওয়াজ। নিরাশ হইয়া আবার তারা ইরাকের খানকায় চলে যাচ্ছেন। আজও পারলাম না শায়েখের লাইনে নিয়ে আসতে। ও আল্লাহ, আমাদের ফিরায় দাও, মেহেরবানি করে হেদায়েতের পথে তুমি নিয়ে নাও। এইভাবে কাঁদতেছেন আর যাইতেছেন ইরাকের খানকায়। আল্লাহর কত আর কাঁদাইবেন, 1 বছর কাঁদাইছেন, এবার আল্লাহ রাস্তাটা খুলে দিছেন। হাঁটতেছে রাস্তা দিয়া, পাহাড়িয়া জঙ্গল। হঠাৎ করে শিবলি জুনায়েদের কাফেলা তাকায় দেখে রাস্তার সামনে থেকে রাস্তার কিনারে একটা পানির কূপ। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। সামনে একটা রাস্তার কিনারায় পানির কূপ থেকে তিনি গোসল করে উঠতেছেন আর কালেমায়ে শাহাদাত পড়তেছেন। আর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলে আমাকে কাপড় দাও।
কারণ ওই তো গায়ে ছিল খ্রিস্টানদের পোশাক, ফালায় দিয়া উলঙ্গ উঠতেছেন, পানির থেকে গোসল করার কালেমা পড়তেছেন। জুনায়েদের কাফেলা একটা চিৎকার দিয়া সামনে আগায় গেলেন, চাদর দিলেন, চাদর আটকায় নিলেন। এবার শায়েখের জড়াইয়া খানকায় নিয়ে হাজির হয়ে গেলেন। খানকায় নিয়ে বসার পর আগের মতো খেদমত আর সব কিছু শুরু হয়ে গেল। শিবলি বলেন, আমরা সবাই একান্তে আল্লাহর ওলির কিনারায় বসলাম। প্রশ্ন করলাম, শায়েখ, দীর্ঘ একটা বছর এই হালাত আপনার কেন হলো? আপনি এত বড় একজন পীরে কামেল, 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, আপনি কেন ফিরে গেলেন? কি হয়েছিল? বলে, তা জানি না, তবে শুনো, ওই খ্রিস্টান পাড়ায় গিয়া মেয়েদের আগে যে একটা গির্জা ইবাদত করে খ্রিস্টানেরা, ওখানে যে দাঁড়াইছিলাম তোমাকে মনে আসেনি? বলে, হ্যাঁ মনে আছে। বলে, ওখানে দাঁড়াইয়া আমার অন্তরে একটু অহংকার আসলো। অহংকার কি অহংকার? বলে, আমি ওদের দিকে তাকাইয়া বলেছিলাম, তোরা সব জাহান্নামী, আমি একা জান্নাতি, তোদের থেকে আমি অনেক ভালো আছি, তোরা খারাপ। এই ভাবনাটা যখন আমি ভাবতেছিলাম, দেখলাম আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। এই বয়ান বুঝবে কে? বুঝাবে কে? কে বুঝবে? কে বুঝাবে? থানার ভিতরে আসামি ধইরা নিয়ে পুলিশে এত বেত্রাঘাত করে, আসামির চোখে পানি নাই, শুধু আওয়াজ। অথচ আল্লাহওয়ালাদের বয়ানে 500 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। বলো জ্ঞানীরা, ওই বান্দা পুলিশে পিটায় কাঁদে না, আল্লাহওয়ালার বয়ানে 500 হাত দূরে বৈশা কাঁদে কেন রে? মারলো কে বলো? তোমার চোখে পানি নাই রে মানুষ, তোমার ভেতরে আসলে মানুষত্ব নাই, চিন্তা নাই। আল্লাহ মানুষ বানাইছেন, চিন্তা করবা কইছিলাম, কই আছি, কোথায় যাব, আমার বাবা দাদা নানা কই গেল? আরে একই পাতিলায় ভাত, একই পাতিলায় তরকারি রান্না করেন আমার মা, একই মশলা একই আগুন দিয়ে তরকারি রান্না করা হয়, ভাত রান্না করা হয়। একই বিছানায় বৈশা আব্বা আম্মা একই তরকারি খানা খায়, আমরা ভাই বোনেরাও খাই। এই যুবক, এত পণ্ডিত, এত বুঝো, এত বুঝো, এত শিক্ষা অর্জন করছো, এত জ্ঞান, আমাকে হুজুরকে কোনো জ্ঞান নাই। আমার এই প্রশ্নটার জবাব দাও তো একজনে দাঁড়াইয়া। একই পাতিলের ভাত, একই পাতিলের তরকারি, একই মশলা, একই রান্না করা খানা, আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আর আমরা মা বাবার সন্তান ভাই বোনেরা খাইয়া দিন দিন হই মোটা তাজা সবল। কারণ কি? তোমরা তো আর আল্লাহ মানো না, আল্লাহর কুদরত বললেও আমরা তোমাদের কথা অ্যাকসেপ্ট করব না। তোমরা যুক্তি দিয়ে যেহেতু মানো, যুক্তি দিয়ে বুঝাও তো কারণ কি? তুমি জীবনে যা শিখছো আর যত পণ্ডিতি করছো, এই প্রশ্নের জবাব যদি দিতে না পারো তো তুমি ফেল। তোমার পণ্ডিতি শেষ, তোমার মাস্তানি শেষ। একই পাতিলার রান্না করা তরকারি, আপনারা ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? একই পাতিলার তরকারি, মশলা সব এক না? আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আমরা সন্তানেরা খাইয়া হই সবল। কারণ কি? হ্যাঁ, একটু ভাবো, চিন্তা করো রে মুমিন। বাংলাদেশে একটা কুকুরে বাচ্চা দেয় কয়টা জানা থাকলে বলেন? আচ্ছা 5টা ধরেন। গরু দেয় কয়টা? কতটা কুকুর জবাই হয়? বরং ইউরো আমেরিকা লাল চামড়াওয়ালারা ওরা কুত্তা কোলে নিয়ে ঘুমায়, নিজের সন্তানের কোলে নেয় না। আমি মিশা কইতেছি? কুত্তা কোলে নেয়, নিজের আপন বাচ্চাকে কোলে নেয়।
বাসে উঠছে যাবে, কুত্তাটারে কোলে লয়ে সিটে বইছে, বাচ্চাটিরে দাঁড় করায় রাখছে, সিট নেই। একটা কুকুর কেউ জবাই দিয়া খায়, গরু, ডাক্তার কইছে তোর জন্য গরু হারাম, এরপর খাইয়া মরু, দেখলে আর থামা যায় না। ইন্ডিয়ায় গরু নিষেধ, এরপরও খায় না জনমের মতো। কি দেখছেন যে গরু কি পরিমাণ। তাহলে গরুতে বাচ্চা দেয় একটা, কুত্তায় দেয়। এই পণ্ডিতেরা জবাব দাও, তোমরা এত শিক্ষিত, জবাব দাও। আমরা বোকা, আমাকে হুজুর কোনো জ্ঞান নাই। একটা কুত্তা বাচ্চা দেয় 5টা, গরু দেয় একটা। কোটি 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 গরু জবাই হয়, কুত্তা জবাই। এরপরও বলো তো গরু বেশি না কুত্তা বেশি? গরু। কারণ কি? একটা মুখস্থ জবাব দিলেন। আমি তো মুখস্থ জবাব চাই নাই, আমি চাইছি যারা আমাকে হুজুরকে বোকা মনে করে, যুক্তি ছাড়া কিছু মানতে চায় না, এরা যুক্তি দিয়ে বুঝাক। কি যুক্তি আছে তোমার কাছে? যদি বলো পারি না, তো তোমার জিন্দেগির শিক্ষাগত পণ্ডিতি সব শেষ। পৃথিবীর শিক্ষার শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, আর এই কোরআন যার সিনে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। ভাইরা আমার, অহংকার আসছে, আমি মনে করেছিলাম ওরা সব খারাপ, আমি ভালো। এই চিন্তাটা যখন আসছে, দেখি আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। বুঝার মানুষও নাই, এগুলো বিরোধিতা করার মানুষ আছে। ভাইরা আমার, এরপরে আমি ছিলাম 30,000 হাদিসের হাফেজ, কিন্তু ওই আলোটা কলব থেকে বের হয়ে যাওয়ার পর আমি একটা হাদিস ছাড়া আর কোন হাদিস আমার মুখস্থ ছিল না। আর আমি ছিলাম কোরআনের হাফেজ আলেম, একটা আয়াত ছাড়া আর কোন আয়াত আমার জেহেনে ছিল না, সব ভুলে গেছি। এই শুধু একটা সামান্য অহংকার অন্তরে আছে, আমি ভালো সব খারাপ। তাবলিগওয়ালারা কি বলে? আমরা ভালো সব খারাপ। চরমনেওয়ালারা কি বলে? আমরা ভালো সব খারাপ। হ্যাঁ, কই এবার আমি বুঝাই। এই যে 5 কল্লি টুপি আমি মাথায় দিছি না? কোনদিন আপনাদের বলি নাই টুপি যারা পরবেন না তারা আমাদের আপন না। এমনকি যারা টুপি পরে না তাদেরও আমরা হিংসা করি না। ও যুবক, আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আলিয়ার বিরোধিতা করি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। তুমি আমাদের কওমির বিরুদ্ধে কেন বলো? 5 কল্লির বিরুদ্ধে কেন বলো? ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে আমরা কোনোদিন হিংসা করি না, গালি দেই না। আমরা 20 রাকাত তারাবি পড়েছি, যারা কম পড়েছে 8 রাকাত, আমরা কোনোদিন তাদের গালি দেই না, হিংসার নজরে দেখি না, দেখলে সালাম আগে দেওয়ার চেষ্টা করেছে। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আল্লাহ সামান্য অহংকার এত বড় আলেম এই বিপাকে পড়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি আগের মতো দিনের কাজ শুরু করলেন খানেকার মাধ্যমে। ওই খ্রিস্টান মেয়েটাকে তো বিবাহ করা আর হলো না। যেই মেয়েটাকে টার্গেট করিয়া এত কিছু হয়ে গেল, ওই মেয়েটাকে বিয়া হলো না। কিন্তু আমার মাওলার কুদরত, ওই খ্রিস্টান মেয়েটা স্বপ্নে দেখতেছে আবু আব্দুল্লাহর মতো একজন আল্লাহওয়ালার কাছে যাবে, তার সাথে বিবাহ বসবে। পাগল হয়ে গেছে ঘুমে স্বপ্ন দেখা। যেমন জুলাইখা স্বপ্ন দেখছে ইউসুফ নবীর নাম জানে না, দেখা স্বপ্নে দেখা পাগল হয়ে গেছে।
খ্রিস্টান মেয়েটা পাগল, কাউরে কয় না, কিন্তু দেখতেছি এরকম সুদর্শন সুপুরুষ পাগড়িওয়ালা সুঠম দেহের অধিকারী, তারে আমার পাইতেই হবে। দেখতে দেখতে কিছুদিন পরে পাই কই, ঠিকানা ঘুমের মধ্যে পাইছে ফোরাত নদীর কাছে। ফোরাত নদীর কাছে একটা খানেকা, ওখানে গেলে তাকে পাইবা। মেয়েটা ফ্যামিলির কাউকে না জানাইয়া চলে গেল, যাইয়া খবর দিল খানকায়। আবু আব্দুল্লাহ খবর পাইলেন খ্রিস্টান পাড়ার মেয়ে আসছে। আবু আব্দুল্লাহ তাকে রিসিভ করলেন মানুষের দ্বারা। তারপরে তার খানকার পার্শ্বে একটা পর্দা রক্ষা করে একটা রুম দিয়া তারে পর্দার আড়াল থেকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন, আর ওই রুমে থাকতে দিলেন, আর বলেন এখানে থাকো, কিছু সবক দিলেন, আদায় করো। বিবাহ টিবাহ নাই। কিছুদিনের মধ্যেই মেয়েটা ইমানের হালাতে অসুস্থ হইয়া ইন্তেকাল হয়ে গেল। এই মেয়েটার ইন্তেকালের কিছুদিন পরে আবু আব্দুল্লাহরও ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দীর্ঘদিন পরে স্বপ্নে দেখি দুইজনার সাথে জান্নাতের বাগানে তারা বিচরণ করে, জান্নাতে তাদের বিবাহ হয়ে গেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। অহংকার করা যাবে কোনদিন, এ কথা বলা যাবে না আমি ভালো, আমারটাই সঠিক, আর সব বেঠিক, আমি ভালো সব খারাপ না। অন্তরকে দুর্বল করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। রহমতের নবী আমার, যার কোনো গুনাহ, নবীর কোনো গুনাহ আছে? নবী দোয়া করতেছেন আল্লাহর কাছে বারবার, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। বড় রাজমিস্ত্রি যদি হতে চাও, একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির কাছে সময় দাও, বড় হতে পারবা। ডাক্তার যদি বড় হতে চাও, তুমি লন্ডনে গিয়া লেখাপড়া করলেও বড় হতে পারবা না। তুমি একজন অভিজ্ঞ বড় ডাক্তারের পেছনে সময় লাগাইলে তুমি বড় হতে পারবা। দুনিয়ার লাইনে বড়দের কাছে গিয়া বড় হতে হয়, আখিরাতের লাইনে বড় হতে চাইলে বড়দের কাছে যাও, আল্লাহওয়ালার কাছে যাও। ও যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? এই দুনিয়া ক্ষণস্থায়ী। চোখের সামনে কত আপনজনকে হারায় ফেললা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বিন্দু বাবাজি, কয়দিন এই দুনিয়া? একদিন আসবে, বয়ান চলতে থাকবে, কিন্তু এই ময়দানে আপনি আমি থাকবো না। অতএব আল্লাহর কাছে তওবা করে নেন। কয়দিন আমার মাওলার কাছে হাজিরা দিতে গেলে কি নিয়ে যাবেন? রমাজান চলে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, আল্লাহর কাছে আমি কেমন নাজাত পাইলাম জানা নাই, এই ভয়ে কান্না করতেছি। আমি রমাজানে রোজা রাখলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হইল কিনা জানা নাই, কান্না করতেছি। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানের ঘরে নিয়ে আসছেন, স্বামীর ঘরে আসছেন, আল্লাহ সন্তান দান করেছেন। এই দুনিয়াতে আপনাদের আল্লাহ নবী বানান নাই, তবে সব নবীদের মা বানায় দিছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আজকের এই স্টেজে একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ হয়ে গেল বাচ্চাটা, ওর সিনার মধ্যে কোরআনটা আল্লাহ জমা করে দিয়েছেন। ও আম্মা জানেরা, আজকে এই বাচ্চাটা পাগড়ি পাওয়ার পরে একটু খবর নিয়ে দেখবেন,
এই বাচ্চার মায়ের কলিজা কত আনন্দিত, এই বাচ্চাটার বাবার কলিজা কত ঠান্ডা হয়ে গেল। এরে আম্মা জানেরা, আপনার মনে কি চায় না একজন আলেম কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান দামি একটা সন্তান হবে, মানুষ আপনার সন্তানের থেকে দোয়া নিবে। ও আম্মা জানেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাইতে ইসলাম নিষেধ করে নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন নিষেধ করে নাই, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন নিষেধ করে নাই। আপনার সন্তানকে ডাক্তার বানায় নেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে দাবি আমাদের একটা, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান তার ব্যবহার যেন এমন খারাপ না হয়, আপনার সন্তানের আদর্শ আর ব্যবহারে কষ্ট পায় যেন কোনো আলেম দুঃখ না করে, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। এ কারণে আপনার অনেক অবদান আর অনেক দোয়া, অনেক প্রচেষ্টা লাগবে। কারণ মা বাবার মধ্যে বাবার থেকে মায়ের অবদান সন্তানের প্রতি বেশি। সন্তান মায়ের অবদানের কারণে ভালো হয়, আবার খারাপও হয়ে যায়। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মায়ের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। একটা বাচ্চা বাবার তুলনায় মাকে দেখে দেখে অনুসরণ করে। এই জন্য যেই ঘরের মা নামাজ পড়ে ওর বাচ্চাটাও নামাজি হয়ে যায়, যেই মা ঘরের পর্দা করে ওর বাচ্চাটাও মাকে দেখে দেখে পর্দা করে, যেই ঘরের মা কোরআন তেলাওয়াত করে ওই ঘরের বাচ্চাটাও মাকে দেখে দেখে কোরআন তেলাওয়াত শিখে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাবেন, সন্তান ডাক্তার হলেও যেন আদবওয়ালা ডাক্তার হয়, মানুষ যেন দোয়া করে, আর এই দোয়ার অংশ আপনি কবরে পাইতে থাকবেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। আর আদর্শের ভিতরে আমার নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর নাই। ও আমার কলিজার যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে আদর্শওয়ালা হয়ে যাও। আমি এখানে এত বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই তুমি আজকে থেকে হুজুর হইতেই হবে, তুমি মাদ্রাসায় পড়তেই হবে, স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না বলি নাই। বরং তুমি ডাক্তার হও যুবক বাবা, বাধা নাই, তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তবে আমার মাওলাকে ভুলিয়া যাইও না, তুমি মুসলমান কথাটা ভুলিও না। তোমার মায়ের দোয়া নিয়ে তুমি আগাও, আদর্শ ডাক্তার হও, তোমার কপাল খুলে যাবে। আদর্শ ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে। আদর্শ প্রফেসর হও, কপাল খুলিয়া যাবে। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে একবেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? এই স্কুলে পড়ু একটা ছাত্র আজকে আমার সাথে মাগরিবের আগে দেখা করে দোয়া চাইল, আর বলল হুজুর দোয়া করবেন। আমি স্কুলে লেখাপড়া করতাম, একসময় আমি গান বাজনা করতাম, আমি নাচ গান করতাম, আল্লাহর রহমত আমি এখন দাঁড়িয়ে রাখছি, 5 বেলার নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজও ছাড়ি না। ও যুবক, তোমার কি মনে চায় না তুমি নামাজ পড়বা না? আজকে যদি তোমার অন্তর দিয়া বুঝাইয়া বলতে পারো আমরা মাদ্রাসায় পড়িয়া টুপি দাড়ির কারণে, নামাজ পড়ার কারণে আমগো সম্মান কমিয়ে গেছে, বলো, তাহলে আমরাও তোমাদের পক্ষে চলে যাব। কিন্তু না, ইহুদিরাও চায় আমরা মরে যাই, খ্রিস্টানেরাও চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সমস্ত বিধর্মীরা চায় ইসলামের আওয়াজ বন্ধ হোক। চতুর্মুখী দুশ্মন। কিন্তু তাকায় দেখো, এরপরও কোরআনওয়ালাদের সম্মান কমে নাই। তুমি ডাক্তার হও, আগে কোরআন পড়িয়া এরপরে ডাক্তারি করো, আগে কোরআনটা পড়িয়া তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, আগে কোরআন পড়িয়া তুমি যেই লাইনে যাও। ও যুবক, আল্লাহর গোলাম, এখন থেকে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? বাবার একটা
ভালো সন্তান পরিচয় দিয়ে চলো, তোমার কারণে এলাকায় শান্তি আসবে, তোমার দ্বারা সমাজে শান্তি আসবে। তোমার মতো যুবক যদি আজকে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? না পারার পেছনে কারণ রে বাবা, তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার। আজকে এত বয়ান, এত বয়ান, ওরে মুনাজাত তো সবাই দেয়, সবার চোখে পানি নাই। তোমার পাশে কত মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে, অথচ তোমার চোখে পানি আসে না রে বাবা। ও যুবক, আমার মাওলার কাছে গোপনে হেদায়েতের দোয়া করিও। আল্লাহকে মনে মনে বলি, ওরে মালিক, আমি তো একটা মুসলমানের সন্তান, মানুষের সামনে পরিচয় দিই আমি মুসলমান, অথচ আমার চেহারার মধ্যে ইসলামের কোনো আলো নাই, আমার পোশাকের মধ্যে ইসলামের পরিচয় নাই। না, এটা হতেই পারে না। আজকে থেকে আমি তওবা করে নিলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ওই মা যদি দোয়া করিয়া দেয়, তোমার কপালটা খুলিয়ে যাবে রে বাবা। কারণ এই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমি ওই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া তুমি টাকা পয়সার মালিক হতে পারো নাই। আজকে এখানে এমন মানুষ বসে আছে যার মা নাই, যার বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা। রমজানের বরকতে তাদের কবরের আযাব ছিল বন্ধ। এই ঈদের পরে না জানি আবার কার কবরে জাহান্নামের আগুন। এই রোজার মাস কবরের আযাব বন্ধ পাইয়া আপনজনের কাছে দোয়ার জন্য কত আবদার। ও সন্তান, ওই মা বাবাকে যারা হারাইছে এতিমের মতোই ময়দানে বসছে, ওদের কাছে গিয়া দেখো মা কত দামি সম্পদ। এই ঈদের আনন্দ করছে ঠিকই, কিন্তু মনের ভিতর অনেক অতৃপ্তি রয়ে গেছে। ঈদের দিন সবাই রে কাছে পাইছে, কিন্তু মা কাছে পায় নাই। কলিজাটা বড় দুঃখে ভরা। ঈদের আনন্দ সবাই নিয়ে করছে, বাবারে আর পায় নাই। ওই বাবারে হারাইয়ে দিবের মতো কান্নার আওয়াজ। ও সন্তানের, আজকে যারা মা বাবারে কাছে পাইছো, ওরে বাসায় গিয়া মায়ের পাও ধইরা দোয়া নিও, ভুল করি ওনারে সন্তান। কত সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করলো। ও বাবা, তুমি এত কাঁদো কেন? বলে আমার বাবারে হারায় আমি এতিম, আমার সব আমার আছে, আমার বাবা নাই। যেই বাবার জীবনের কষ্টের বিনিময়ে আমি আজ আলেম হয়ে গেলাম, যেই বাবার কষ্টের বিনিময়ে আমি আজ হাফেজ হয়ে গেলাম। ও সন্তানেরা, খোদার কসম, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি টাকা পয়সার মালিক হতে পারো নাই। আজকে যাদের মা নাই বাবা নাই, দোয়া কি করতে পারছো রমজানে? যদি দোয়া না করো কবরে জাহান্নামের আযাব। অথচ তুমি বিপদে পড়লে মা বাবা জীবনে ঘুমাইতে পারেন নাই, আর ওই মা বাবারে কবরে রাইখে তুমি কেমন করে নামাজ বাদ দিয়ে আরামে ঘুমাও? এখনো সময় আছে, তওবা করে নাও। আর যার মা বাবা বেঁচে আছে, পারলে গিয়া দোয়া চাইও। ওরে বাবায় যদি কিনারায় থাকে দোয়া নিও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে আরশে আজিমে চলিয়া যাবে। বাসায় যদি মা থাকে, মাকে গিয়া বলিও, মা আমার কপাল বুঝি খারাপ, আজকে বয়ানে গেলাম, মুনাজাত করলাম, অনেকে কাঁদলো, আমার চোখে পানি আসলো না। আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ও মা, তোমার মনে মনে হয় কষ্ট দিয়েছি।
মা আজকে আমি তওবা করছি আর কোনোদিন তোমারে কষ্ট দিব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। ও মা, মাথায় হাত দিয়া তুমি একটু দোয়া করিয়া দাও। মা যদি মাথায় হাত দিয়া চোখের পানি ছেড়ে বলে, মালিক আমার সন্তানের কবুল করিয়া নাও, সাথে সাথে মায়ের দোয়ার সাজিমে চলিয়া যাবে। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে না জানি কতবার কষ্ট দিয়া কাঁদাইছো, ওই মা বাবায় তোমার কথায় কষ্ট পাইয়া গোপনে কত চোখের পানি ফেলছে। এখনো সবাই আছে, বেঁচে থাকলে দোয়া নিও। আর মা বাবা যদি না থাকে, কবরের কিনারায় গিয়ে একটু দোয়া করিও, কান্না করিও, আল্লাহর কাছেও মাফ চাইও আর তওবা করিয়া নাও। আর আল্লাহকে মনে মনে ডাকো, হে মালিক জীবনে কত নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, আল্লাহ দুনিয়ায় পড়িয়া, টাকার মায়ায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে রেডি হয়ে গেলাম রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার নিয়ত যাদের খাঁটি ভাবে অন্তরে আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, কুদরতির নজর দিয়ে দেখেন কারাইয়াতি বাবা বলিয়া ডাক দিতে পারে না, মা হারা অসহায়ের মতো আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর মা বাবারে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, নবীজির তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে গুনাহমুক্ত করে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন, এই ময়দানে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্ররা। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত আনন্দ মা বাবা করলেন, কত পবিত্র ছিলাম। আজকে দুনিয়াতে গুনার কারণে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আজকে তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। মেহেরবানি করে দয়ার নজরে আমাদের